কলকাতা সহ রাজ্যের বাসের সংখ্যা কমতে শুরু করেছে বিগত এক মাস ধরে। যেদিন থেকে সেন্ট্রাল ফোর্স কলকাতায় রাজ্যে আসা শুরু করেছে সেদিন থেকে গাড়ি কমা শুরু করেছে। তার কারণ হচ্ছে বেসরকারি বাসকে রিকুইজিশন দুরকমভাবে হয়। একটা ডিএম রিকুইজিশন করে যারা ভোট কর্মীদের জন্যে, আর একটা পুলিশ রিকুইজিশন করে হচ্ছে পুলিশ বহন করার জন্যে সেন্ট্রাল ফোর্সের জন্যে। ইতিমধ্যে এক মাস আগেই সেন্ট্রাল ফোর্স অলরেডি রাজ্যে এসে গেছে, তাদের জন্যেই হচ্ছে গাড়ি রিকুইজিশন হয়ে গেছে। আবার ইতিমধ্যে 3 দফা ভোটও হয়ে গেছে, সে কারণেও গাড়ি রিকুইজিশন হয়েছে। সেকেন্ড হচ্ছে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে যে 1 তারিখে কলকাতায় যে 8টা জায়গা ভোট আছে, যে 1 তারিখে শেষ ভোট, লাস্ট ভোট, সেই ভোটের জন্যে 29 তারিখ সকাল থেকেই প্রায় গাড়ি সবই কমে যাবে। তার কারণ হচ্ছে 8টা জায়গায় 8টা কেন্দ্রে ভোট আছে, ব্যাপক গাড়ি লাগবে এবং সেই জন্যেই 29 তারিখ সকাল থেকে মানুষ আপ টু ভোট শেষ, ভোট 1 তারিখে আছে এবং এই গাড়িগুলোকে রিটার্ন আসতে আসতে কোনো জায়গায় 2 তারিখ হবে, কোনো জায়গায় 3 তারিখ হবে হচ্ছে জুনের। সুতরাং এই যে মানুষের অসুবিধা হবে। ইতিমধ্যেই প্রচুর মানুষ আমার কাছে ফোন করছে, তারা রাস্তায় গাড়ি পাচ্ছে না। অফিস যাত্রী থেকে আরম্ভ করে, যেহেতু স্কুল ছুটে চালানো জিনিস, অফিস যাত্রীরা গাড়ি পাচ্ছে না এবং যারা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলাফেরা করছে বিভিন্ন কাজের জন্য, তারা গাড়ি পাচ্ছে না। কিন্তু আমাদের কিছু করণও নেই। মানুষকে এটাকে সহ্য করতে হবেই, মানুষকে এটাকে বুঝতে হবে যে নির্বাচনের জন্যে যখনই নির্বাচন হয় তখনই কিন্তু বেসরকারি বাসের প্রয়োজন হয়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি 9 বাংলায়। টিভি 9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় টিভি 9 বাংলায়।